জিম রনের টাইম ম্যানেজমেন্ট দর্শন। জিম রন ছিলেন একজন বিশ্বখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং বিজনেস ফিলোসফার, যিনি আত্মোন্নয়ন এবং টাইম ম্যানেজমেন্ট বিষয়ে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছেন। তাঁর মতে, সফলতা অর্জনের অন্যতম চাবিকাঠি হল সময়কে কার্যকরভাবে ব্যবহার করা। এই সারসংক্ষেপে আমরা জিম রনের টাইম ম্যানেজমেন্ট সংক্রান্ত মূল দিকগুলো আলোচনা করব। ১. সময়ের মূল্য বোঝা। জিম রন বলেন, সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই আমাদের উচিত সময়ের প্রতি সচেতন হওয়া এবং একে যথাযথভাবে কাজে লাগানো। সময় নষ্ট করা মানেই আমাদের জীবন থেকে মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে ফেলা। মূল শিক্ষা: সময়কে অর্থের মতোই ব্যয় করতে হবে। প্রতিটি মুহূর্তের মূল্য বোঝা এবং তা কাজে লাগানো। অপ্রয়োজনীয় কাজ কমিয়ে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করা। ২. সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। সফল মানুষরা সময় ব্যবস্থাপনায় দক্ষ, কারণ তারা তাদের জীবনের লক্ষ্যের ব্যাপারে নিশ্চিত। জিম রন বলেন, যদি আপনার একটি সুস্পষ্ট লক্ষ্য না থাকে, তবে আপনি সময় নষ্ট করবেন। তাই টাইম ম্যানেজমেন্টের প্রথম ধাপ হল নিজেকে জিজ্ঞাসা করা, আমি জীবনে কি অর্জন করতে চাই? আগামী ১ বছর, ৫ বছর বা ১০ বছরে আমি কোথায় থাকতে চাই? আমার দৈনন্দিন অভ্যাস কিভাবে এই লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ? মূল শিক্ষা: স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। প্রতিদিন লক্ষ্য অনুযায়ী কাজ করুন। ৩. অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা। জিম রন বিশ্বাস করতেন যে আমাদের দিনভর প্রচুর কাজ থাকে, কিন্তু সব কাজই সমান গুরুত্বপূর্ণ নয়। তাই অগ্রাধিকার ভিত্তিক কাজ বেছে নেওয়া খুব জরুরি। তিনি থার্ড প্রিন্সিপল ৮-০-২-০ ব্যবহার করতে পরামর্শ দেন, যার অর্থ হল আপনার ২-০ কাজ ৮-০ ফলাফল এনে দেয়। তাই আমাদের উচিত সেই কাজগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া, যা আমাদের সফলতার মূল কারণ। মূল শিক্ষা: সব কাজ সমান নয়, তাই গুরুত্বপূর্ণ কাজ আগে করুন। ৮-০-২-০ নিয়ম অনুসরণ করুন। দিন শুরু করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিয়ে। ৪. পরিকল্পনা করা ও রুটিন মেনে চলা। জিম রন বলেন, আপনার দিনটি যদি পরিকল্পিত না থাকে, তবে অন্য কেউ আপনাকে তাদের পরিকল্পনায় ব্যবহার করবে। তিনি প্রতিদিনের কাজকে পরিকল্পিতভাবে সাজানোর উপর জোর দেন। মূল শিক্ষা: আগের রাতেই পরের দিনের পরিকল্পনা করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করুন। দৈনিক এবং সাপ্তাহিক রুটিন তৈরি করুন। ৫. প্রোডাক্টিভিটি বৃদ্ধি। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য জিম রন কিছু কার্যকর কৌশল বলেন। টাইম ব্লকিং, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন। সিঙ্গল টাস্কিং, একবারে একটি কাজেই মনোযোগ দিন। ডিস্ট্রাকশন অ্যাভয়েডেন্স, অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখুন। মূল শিক্ষা: মনোযোগ ধরে রাখুন। অপ্রয়োজনীয় কাজ কমিয়ে দিন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন। ৬. সময় অপচয়কারী বিষয়গুলো এড়িয়ে চলা। অনেক সময় আমরা এমন কিছু কাজে ব্যস্ত থাকি যা আমাদের জীবনে কোনো মূল্য সংযোজন করে না। যেমন সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয়, অহেতুক আলাপচারিতা, পরিকল্পনা ছাড়াই কাজ করা ইত্যাদি। জিম রন বলেন, সফলতা শুধু কঠোর পরিশ্রম নয়, বরং স্মার্ট পরিশ্রমের ফল। মূল শিক্ষা: সোশ্যাল মিডিয়ায় কম সময় দিন। অহেতুক কাজ ও আলাপচারিতা কমান। গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় করুন। ৭. আত্মশৃঙ্খলা গড়ে তোলা। জিম রনের মতে, সফলতার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল আত্মশৃঙ্খলা। একজন ব্যক্তি যদি প্রতিদিন পরিকল্পিতভাবে তার সময় ব্যয় করে, তবে সে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। মূল শিক্ষা: প্রতিদিনের কাজের রুটিন মেনে চলুন। অভ্যাস গড়ে তুলতে ধৈর্য ধরুন। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। ৮. শেখার জন্য সময় বিনিয়োগ করা। জিম রন বিশ্বাস করতেন যে শেখাই উন্নতির মূল চাবিকাঠি। তিনি বলেন, আপনার মূল্য যদি বাড়াতে চান, তবে প্রতিদিন কিছু শিখুন। প্রতিদিন সময় বের করে বই পড়া, নতুন দক্ষতা অর্জন করা এবং নিজেকে উন্নত করার উপর তিনি গুরুত্ব দেন। মূল শিক্ষা: প্রতিদিন কমপক্ষে ৩-০ মিনিট শেখার জন্য সময় দিন। বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন। আপনার শেখাকে কাজে লাগান।
9. বিশ্রাম ও পুনরুজ্জীবন। সময়ের সঠিক ব্যবস্থাপনা মানে শুধু কাজ করাই নয়, বরং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও জরুরি। জিম রোন বলেন, আপনার শরীর ও মস্তিষ্ক যদি ক্লান্ত হয়, তবে আপনি কখনোই ভালোভাবে কাজ করতে পারবেন না। মূল শিক্ষা: পর্যাপ্ত ঘুম নিন, কাজের মাঝে ছোট বিরতি নিন, মানসিক প্রশান্তির জন্য সময় বের করুন। 1. নিজেকে সময় দেওয়া। জিম রোন বলেন, যদি নিজের জন্য সময় না রাখেন, তবে অন্যের জন্য সময় দিতে পারবেন না। তাই নিজের স্বাস্থ্য, পরিবার ও মানসিক উন্নতির জন্য সময় দেওয়া উচিত। মূল শিক্ষা: নিজের জন্য সময় রাখুন, স্বাস্থ্য ও সম্পর্কের যত্ন নিন, জীবন উপভোগ করুন। জিম রোনের টাইম ম্যানেজমেন্ট দর্শন আমাদের শেখায় যে সফলতা আসে পরিকল্পিত জীবনযাপন, শৃঙ্খলা এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে। যারা তার এই শিক্ষা অনুসরণ করে, তারা শুধু প্রোডাক্টিভই হয় না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারে। আপনি যদি নিজের সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে চান, তবে এই নীতিগুলো বাস্তব জীবনে প্রয়োগ করুন এবং ধীরে ধীরে উন্নতি করুন।